আরবের সূর্যে যেন আগুন হয়ে নেমে এসেছে। সাহাবায়ে কেরামের সাথে সফরে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ কয়েকজন বেদুইন ছুটে এলো তার দিকে। তাদের হাতে অদ্ভুত এক প্রাণী, দেখতে অনেকটা বৈশাখের মতো। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটি শিকার করেছি, আপনি কি খাবেন? সে একটি প্রশ্ন, আর তার উত্তরে নবীজির মুখে এক গভীর কথা, একটি নীরব খাওয়া না খাওয়ার সিদ্ধান্ত। কিন্তু তার শিক্ষাটা আজও চলমান। আজও মানুষ সান্ডা খায়, তার তেল বিক্রি করে। কিন্তু ইসলাম কি বলে? সেই প্রাণীটির নাম ছিল দাব্বা। আজকের দিনের সান্ডা বলতে অনেকে এটিকে বোঝায়। এটি এক ধরনের লিজার্ড, মরুভূমিতে পাওয়া যায়, শক্তভাবে মাটিতে লুকিয়ে থাকতে পারে এবং অনেক সময় মরুবাসীর জন্য এটি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সে যুগে খাবারের পছন্দ সংকট ছিল। বেদুইনদের কাছে এই দাব্য ছিল প্রোটিনের উৎস। তারা বিশ্বাস করত এটি শক্তি দেয়, সাহস দেয়। কেউ কেউ বলতো এর মাংস খেলে জনশক্তি বাড়ে। সাহাবায়ে কেরাম সবাই অবাক। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এটিকে হারাম মনে করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এটা হারাম নয়, কিন্তু আমি এটা খাই না, কারণ আমার কওম এটা খেত না। তিনি খেলেন না, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু খেলেন। এই শিক্ষা আমাদের জানায় সবকিছু ইসলামে হারাম করেনি, কিন্তু নিজস্ব রুচি ও সংস্কৃতি অনেক কিছু প্রভাবিত করে। আজ 2025 সাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভিডিও, সান্ডার তেল কিনুন, বিয়ের রাতের ম্যাজিক, 10 মিনিটের শক্তি। এসব প্রচারে পুরুষের দুর্বলতা দূর করতে বলা হচ্ছে সান্ডার তেল লাগাতে। কিন্তু প্রশ্ন হলো, এই সান্ডা কোথায় থেকে আসে? কিভাবে তেল বানানো হয়? এটি কি হালাল? বেশিরভাগ সময় সান্ডাকে জীবন্ত আগুনে ফেলে মারা হয়, তারপর তার শরীর থেকে তেল বের করে বিক্রি করা হয়। এতে থাকে বিভিন্ন হারাম উপাদান, কেমিক্যাল ও অলৌকিক শক্তির মিথ্যা দাবি। হাদিস ও ফিকহ অনুসারে দাব্য বা সান্ডা খাওয়া হারাম না, তবে অপছন্দনীয়। প্রাণীকে কষ্ট দিয়ে মারা হারাম, আগুনে পুড়িয়ে মারা সম্পূর্ণ হারাম। অলৌকিক শক্তির নাম দিয়ে জিনিস বিক্রি করা শিরক ও প্রতারণা। কোনো কিছু যদি জনশক্তি বাড়ায়, এ দাবি প্রমাণ ছাড়া করা নাজায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি সান্ডা খেলে শক্তি বাড়বে, বরং তিনি এড়িয়ে গেছেন, এবং এটাই ছিল শিক্ষা, উত্তক্তি নয়, ভারসাম্যই ইসলাম। এ বিষয়ে আমি একটি কল্পিত বাস্তব গল্প আপনাদের সামনে তুলে ধরতেছি। এক যুবক, তার নাম রাকিব, 25 বছর বয়স, বিয়ে করেছে মাত্র 1 মাস। শুনেছে সান্ডার তেল লাগালে তার মর্দাঙ্গি বাড়বে। সেই বাজার থেকে সস্তায় কিনল। ব্যবহারের কিছুদিন পর দেখা গেল স্কিনে ফোস্কা, ইনফেকশন, স্ত্রীর সাথে কলহ, মন ভেঙে গেল। ডাক্তার জানালেন এটি ছিল ভেজাল, এতে স্টেরয়েড ছিল, এটা নিষিদ্ধ। রাকিব বুঝল সে প্রতারিত হয়েছে, এবং এক রাতে ইউটিউবে শুনল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘটনা। তিনি খেলেন না, কারণ তা ছিল তার জন্য অস্বস্তিকর, কিন্তু হারাম বলেননি। কিন্তু আজকের সমাজে আমরা দেখতে পাই এটিকে অনেকেই সুন্নাহ বলে এটির তেল বিক্রি করতেছে। সান্ডা একটি প্রাণী, একটি ঘটনা, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করেছেন কিন্তু হারাম করেননি। বর্তমানে এটি একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। কিন্তু এটি আমাদের শেখায় হারাম হালাল জানার আগেই জানতে হবে সত্য মিথ্যা। রাসূলের নীতি ছিল সমতা ও সততা। ইসলাম ব্যবসা নিষেধ করেননি, কিন্তু প্রতারণা ও গুজব হারাম করেছে। আজ আমরা যদি শুধু ট্রেন্ডের পেছনে না দৌড়াই, বরং নবীর শিক্ষা অনুসরণ করি, তবেই সমাজ হবে শান্তির। প্রিয় দর্শক, প্রতিবারের মতোই বলি, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।